হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি গাড়ি খালি করে যাচ্ছি, লোড করতে যাব। দেখি বর্ধমানে লোড করব। দাদা বলল বর্ধমানে অর্ডার আছে, বর্ধমানে তাহলে মিডিয়াম বালি লোড করবি, চলে যা বর্ধমানে লোড করবি। এখন এই মহেশপুর পার করছি। এখন যাওয়া যাক, দেখি কত যাব। এবার আবার গাড়িতে ডিজেল ভরতে হবে, পাম্পে যে ডিজেল ভরবো। আর এই তো মহেশপুর বিয়ার ফ্যাক্টরি, এটা এটা হলো মহেশপুর বিয়ার ফ্যাক্টরি। এটা পার করছি। এখানে প্রচুর আমরা আগে বালি খালি করেছি, যখন ফ্যাক্টরিটা প্রথম হয় অনেক, তখন ওভারলোড ছিল, ওভারলোডে প্রচুর বালি খালি করেছি। আর এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা একটা আমাদের চেনা গাড়ি, কলকাতার গাড়ি, আমার চেনা গাড়ি। ও যাবে রানীগঞ্জে লোড করতে, মোটা বালি লোড করতে যাবে ও রানীগঞ্জে। আর আমি যাব বর্ধমানে। এখন দেখি পাম্পে যাব, পাম্পে গিয়ে তেল ভরবো। এই বন্ধুরা, এই পাম্পে চলে এসেছি। এবার পাম্পে ঢুকে ডিজেল ভরি। এই পাম্পে ঢুকছি এখন, পাম্পে ঢুকি। এই এই পাম্পে তেল ভরি আমরা। চলো পাম্পে ঢুকি, এখন তেলটা ভরি। এই অসীম ট্যাঙ্কি খুলছে, এবার তেলটা ভরুক, তারপর দেখছি কত কি হয়। তেলটা পড়ছে। আর এই আমরা বরাবর এই পাম্পে তেল ভরি। এই পাম্পটা হলো গোড়াবে এই পাম্পে আমরা তেল ভরি। এই পাম্পে তেলটা খুব ভালো, মাইলেজটা ভালো, ওই জন্য এই পাম্পে ভরি। আর এই তেল মেল ভরে খাবার জলমল ভরে চলো বেরোই, তারপর দেখা হচ্ছে রাস্তায়। চলো। তা বন্ধুরা দেখো, এই পালসির টোল পার করে জাম রয়েছে। যত সম্ভব মনে হয় এখানে জাম থাকার কথা না, যত সম্ভব মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, ওর জন্য জাম। নাহলে এইখানে কোনো জাম থাকার তো কথা না। দেখি কেন জাম আছে, সামনে কি হয়েছে। যত সম্ভব অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর জন্য জাম। তা দেখি ওটা কি হয়েছে সামনে। জামটা প্রচুর জাম লেগে গেছে, দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম যত সম্ভব অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো এই এই যে ট্রেলার গাড়িটা দেখতে পাচ্ছ, এই এই গাড়িটা আর ওই যে পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা মানে ওদের মালিকের গাড়ি। আর এই গাড়িটা লোড গাড়ি, এটা পাথর লোড আছে। এই গাড়িটা ওই ফুট থেকে এই ফুটে চলে এসেছে গাড়িটা। এই ফুটে এসে গাড়িটা এখানে পুরো রাস্তায় মানে পাল্টি হয়ে গেছিল, গাড়িটা পুরো আড়াআড়ি হয়ে গেছিল। গাড়িটাকে এই দেখো, দুখানা দুখানা ক্রেন আর দুখানা হাইড্রা মিলে গাড়িটাকে তুললো। গাড়িটা পুরো রাস্তা আড়াআড়ি হয়ে গেছিল। আর দেখো গাড়িটা এখান থেকে পেরিয়ে পুরো এসে আবার পাল্টি হয়ে গেছে, একবার পুরো রাস্তা আড়াআড়ি। এই ওর জন্য জাম ছিল। দুখানা হাইড্রা আর দুখানা ক্রেনে গাড়িটাকে তুললো, তারপর এই জামটা ক্লিয়ার করলো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এই দেখো চলে এসেছি তেলিপুকুর। আর এইখানে এসে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে সে হাওয়া না হওয়ার মতন আর কি, সে বৃষ্টি হচ্ছে। আর এই বাসগুলো মানে প্রত্যেক দিন এরা এইখানে এমন ভাবে জাম লাগায় যে কোনো গাড়ি মানে মানুষকে মানে পেরোতে পারবে না, এমন ভাবে এরা জাম লাগায় প্রত্যেক দিন, এদের রোজের আর কি। সে গাড়িগুলোকে এমন ভাবে এই তেলিপুকুর ব্রিজ ঢোকার আগে এমন ভাবে জাম লাগাবে যে কোনো অন্য গাড়ি বা কিছু মানে ঢুকতে গেলে প্রচুর গ্যাঞ্জাম হয়। এই তেলিপুকুর ব্রিজ ঘুরে গেলাম আমরা। এখন এখন যাচ্ছি তেলেপুর ব্রিজ ঘুরে এই সদরঘাট ব্রিজে ওইদিকে উঠবো এখন। চলো যাই দেখি। আর এই ব্রিজে এই রাস্তা সাইড দিয়ে এই দেখো, এই বাড়িগুলো দেখো, টালির বাড়ি সব একবারে নিচে পুরো। কোনো গাড়ি যদি বাই চান্স নেমে যায় বিরাট বিপদ আর কি। এই ব্রিজটা পার হয়ে সদরঘাট ব্রিজ। চলো সদরঘাট ব্রিজে পার দেখি যাই, তারপর দেখছি। চলো যাওয়া যাক। এই সদরঘাট ব্রিজ ঢোকার আগে যে ছোট ব্রিজটা, ওই ব্রিজটা পার হলাম। আর এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা এই সদরঘাট ঘাটের গাড়ি, এদিকে লোড গাড়ি এইদিকে বের হয়। আর খালি গাড়ি ওই তেলিপুর ব্রিজ আগেতে ঢোকে, আর এইদিকে লোড গাড়ি করে বের হয়। এইখানে সদরঘাটের বালিটা ভালো হচ্ছে না, বালিটা একদম ধূস বালি, তাহলে এইখানে লোড করতাম। এই তো এইখানে
দেখো নদীতে মনে হচ্ছে জল বেড়েছে, যতটা সম্ভব নদীতে মনে হয় ভালোই জল বেড়েছে। চলো দেখছি। আর এই বৃষ্টিটা এমন হচ্ছে পুরো কাজটাকে খারাপ করে দিচ্ছে না। একমাত্র জোরে বা হোস না। আর এরকম বৃষ্টি হলে বন্ধুরা প্রচুর বিরক্ত, গাড়ির কাজ পুরো খারাপ করে দেয়, গাড়ি চালাতে বিরাট অসুবিধা হয়। হয় জোরে না হোস না, ঠিক আছে, এরকম বৃষ্টি হলে বিরাট অসুবিধা হয় বন্ধু গাড়ি চালাতে। এই সদরঘাট ব্রিজে এই চাপছি। হ্যাঁ বলছিলাম বন্ধুরা, দেখো দামোদর নদীতে কতটা জল বেড়েছে। পুরো নদীটা দেখো বন্ধুরা, নদীটা পুরো ভর্তি হয়ে গেছে। কত জল বেড়েছে দেখো, প্রচুর জল বেড়েছে, প্রচুর। পুরো নদীটা ভর্তি হয়ে গেছে, এত চওড়া নদী, পুরো নদীটা ভর্তি হয়ে গেছে, প্রচন্ড জল বেড়েছে। আর নদীটা দেখতেও সেই ভয়ঙ্কর লাগছে একবারে। দেখো জলটা দেখো শুধু একবার, প্রচন্ড জল। এই টানা কদিন বৃষ্টি হয়েছে না, 10-12 দিন, ওই বৃষ্টির জলে এত সব জল এসছে। দেখো কত জল ছেড়েছে, আর জলও কত বেড়েছে। দেখো পুরো নদীটা একবারে ভর্তি হয়ে গেছে, পুরো একবারে নদী ভর্তি জল। দেখতে হেবি সুন্দর লাগছে, কিন্তু একবারে ভর্তি নদী। দামোদর নদীর জল বেড়েছে, একবার ভর্তি একবার নদী। তা চলো বন্ধুরা যাওয়া যাক। তো হ্যাঁ বন্ধুরা, এই তো আমরা বাঁকুড়া মোড় পার করে গৌতমপুরের পেছনে এখানে এসছি। এখানে হোটেলে খাওয়া দাওয়া করবো, কেন 3টে বেজে গেছে। আর বালিঘাটে ঢুকলে কোনো খাবার পাবো না কোনো ঠিক নাই। লোডার বললো যে ও হোটেল থেকে খেয়ে আসো, কেন এত বেলা হয়ে গেছে। তো ওই বালিঘাটে একটা হোটেল আছে, ওখানে ভাত পাবে কি পাবে না কোনো শিওর নাই। তো চলো বন্ধুরা, হাত পা ধুয়ে নিয়েছি, হাত পা ধুয়ে মুখ মুছে নিই, তারপর হোটেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর যাব। তো এই হোটেলটা দেখো, এখানে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আবার দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা দেখো, আমরা এই বালিঘাটে ঢুকছি। বালিঘাটে এই গ্রামের রাস্তা, এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা, একবারে সরু রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে পুরো সেম রাস্তা। ছাগল, হাঁস, মুরগি সব মানে ভর্তি, একদম খুব সাবধানে ঢুকতে হয়। তো এখন ঢুকছি, এখন এই গ্রামের ভেতর দিয়ে ঢুকছি, এখন ঘাটের লিকের রাস্তায় ঢুকছি। তাই এই তো দেখো ঘাটের লিকের রাস্তা। আর এই তো কত গাড়ি দেখো বন্ধুরা, এত গাড়ির লাইন, প্রচুর গাড়ির লাইন। ওর জন্য আমাদের লোডার বললো যে হোটেল থেকে খেয়ে দিয়ে আসো, নাহলে লোড কখন হবে ঠিক নাই। আর এই আমাদের গাড়ি এই দাঁড়িয়ে আছে, এই বসে আছে। আর এই যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে, এটা হলো আমাদের লোডার। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত গাড়ির লাইন। আর ওইখানে ওই স্টকের বালি ওইখানে লোড হচ্ছে। আর এই গাড়ির লাইন এখন দেখা যাক কখন লোড হয়। আর আমাদের লোডার গাড়িতে বসে রয়েছে অশোকদা। কেউ যদি গাড়ি লোড করতে যাও আমি নাম্বারটা দিয়ে দেবো। খুব ভালো লোক, গাড়ি পুরো দায়িত্বভাবে নিজে লোড দেয়, মানে দায়িত্ববান লোক, প্রচুর ভালো লোক আর কি। কেউ লোড করতে চাইলে আমি নাম্বারটা দিয়ে দেবো, লোড করবে। বর্ধমানে, রূপসা, নারচে, যেখানে লোড করতে যাবে সব লোড দিয়ে দেবে। তো এই এখন আমাদের গাড়ি এই লোড হচ্ছে। গাড়ি সারাদিন লাইন দিয়ে রাত হয়ে গেল, রাত 8টা বেজে গেল, এখন গাড়ি এই লোড হচ্ছে। তো গাড়িটা লোড করে নিই, তারপর যে দেখা হচ্ছে। এখন লোড হোক, গাড়িটা লোড দিচ্ছে। এখন স্টকের বালি দেখো, স্টকের বালি কত গাড়ির লাইন করে আছে সারাদিন লাইন দিয়ে, সারাদিন মানে হাফ বেলার উপর লাইন দিয়ে এখন গাড়ি লোড হচ্ছে। এত গাড়ি লাইন, স্টকের বালি বলে তাও তাড়াতাড়ি গাড়ি লোড হচ্ছে। এটা ঘাটে হলে মানে পুরো একদিন ঘাটেই থাকতে হতো, স্টকের বালি বলে তাড়াতাড়ি লোড হয়ে গেছে। আর এই দেখো এইগুলো সব এখন গাড়ি দাঁড়িয়ে আছে, এখন অনেক গাড়ি আছে পেছনে। আর ওইখানে আর একটা পয়েন্টে ওইদিকে লোড হচ্ছে, 2টো পয়েন্টে লোড হচ্ছে বলে তাড়াতাড়ি গাড়িগুলো লোড হয়ে গেল। তো গাড়ি লোড করে চলো বন্ধুরা, লোড করে তারপর রাস্তায় যে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। হ্যাঁ বন্ধুরা, আমরা গাড়ি লোড করে চলে এসেছি, এই উঠে পড়েছি হাই রোডে।
এই এখন হাই রোডে উঠে পড়েছি, এখন যাওয়া যাক, দেখি কত দূর কি যেতে পারি। এখন রাত হয়ে গেছে, রাত 11, সাড়ে 11টা বেজে গেল ঘাট থেকে বেরিয়ে আসছে। এখন হাই রোডে উঠেছি, এখন যাওয়া যাক যে কত দূর কি যেতে পারি। তো চলো দেখা হচ্ছে তারপরে। তো বন্ধুরা দেখো, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে গাড়িটা অসীম নিয়ে এসেছিলো, অসীম নিয়ে এসেছিলো জোরগ্রাম থেকে। জোরগ্রাম থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অসীম নিয়ে এসেছিলো। এখন এই গাড়িটা ফাইনালি খালি হচ্ছে। আমি আমার গাড়িটা খালি হচ্ছে, রিসরায় খালি হচ্ছে, একটা দাদার গোলাতে এখানে খালি হচ্ছে গাড়িটা। দেখো এই খালি হচ্ছে সকালবেলাতে, তো খালি করছে লেবারে। এখন এই হলো গাড়ি আমার খালি হচ্ছে, তো দেখি। তো ঠিক আছে বন্ধুরা, এই গাড়ি খালি হোক। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে।